সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি আমার নতুন ভিডিও। অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। টানলে টান, নাহলে ছাড়ে দে। সো আজকে আমরা যাচ্ছি দিনাজপুর থেকে বীরগঞ্জ উপজেলা খানসামাতে একটা ছোট্ট কাজে। তো ভাবলাম একটু ঘুরেই আসি। আর কি রে ভাই, এবারে চুলকানি লাগছে নাকি? না যায় না, যাইতে দেয়। সো এভরিওয়ান, সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওতে। খানসামার একটা ব্রিজ, খুবই সুন্দর ওই জায়গাটা, আমার খুব ভালো লাগে, যার কারণে আমি আজকে ব্লগটা শুরু করলাম। অ্যান্ড এনজয় দ্য রাইড। সাথে আমার ভাই বিজয়, ছোট ভাই। হ্যাঁ, ঠান্ডা মোটামুটি কমে গেছে, তারপরেও আসার সময় ঠান্ডা লাগতে পারে, ওই জন্য জ্যাকেট পরে নিছি। বাতাস হালকা হালকা করতেছে। অ্যান্ড অনেক দিন হইলো কোথাও ঘুরতে যাওয়া হয় না, কোথাও মানে বাইকেও কাজের সময়, এটা আমাদের শিক্ষা বোর্ড, বাইকে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তারপরে আমাদের রাইডিং হয় না, মানে আমরা সচরাচর শীতকালে একটা রাইড করি, সেটা হচ্ছে দিনাজপুর টু পঞ্চগড় তেঁতুলিয়া বাইকে। তো সেটা আসলে আমাদের দিনাজপুরের ম্যাক্সিমাম পোলাপাইনে এই রাইডটা দেয়, কারণ আমাদের ঘুরতে যাওয়ার মতো কোনো স্কোপ নাই, জায়গাও নাই ওই পঞ্চগড় তেঁতুলিয়া। কারণ আমরা তো ঢাকাতে থাকি না, নাহলে সাজেকের কথাটা বলতাম যে সাজেক যাওয়া যেত, কিন্তু ওই আমাদের সাজেক মানেই হচ্ছে আমাদের পঞ্চগড়। কিন্তু এবার দেওয়া হয়নি, দুই তিন বছর থেকে আমরা খুবই ব্যস্ত। সো এই উদ্দেশ্যে আমরা টুকটাক ঘুরতে বের হই মাঝে মধ্যে, বিকজ উই আর বাইক লাভার্স। আমরা হাজী দিনাজের সামনে চলে আসছি। এই রোডটা খুবই রাশ রোড, রাস্তাঘাটে মাঝে মাঝে কিছু ছাপরি রাইডার দেখা পাই। ও বাই দ্য ওয়ে বিজয়, ওটা দেখলি? ওই ছাপরি রাইডারটাকে দেখলি? মানে একটুর জন্য কাঞ্চি হইলো, বাঁচে গেল খালি। মানে দুইটা মেয়ে নিয়ে কিভাবে চালাচ্ছে, চালাবি নাকি? হাজী দানেশ, মানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে থাকি, কিন্তু দিনাজপুরের এত বড় ভার্সিটিতে আমরা পড়ার সুযোগ পাই না। ও আই লাভ দ্যাট জিপ, আই লাভ দ্যাট। কিরে, আজকে বিএনপি সম্মেলন ছিল নাকি বিজয়? বিজয়, বিএনপি সমাবেশ ছিল নাকি? মনে তো হয়। ইস, জিপিএস ডেমো গাড়িটা কিন্তু হেভি লাগে আমার। হাজী দানেশ টপ স্পিডে আবার জিপিএস যেমন অনেক তোর কি বলে হায়ার সিসি ইয়ার থেকেও আগায় আছে, তোর হচ্ছে এই যে সিএ মোটরসের থেকেও আগায় আছে। আনছি শালা 150 সিসির বাইক 300 সিসিকে কেমনে টেক্কা দেয়। এই জায়গাটা একটু রাশ রুট। হ্যাঁ, আর এখানে সব বাস চালকদের কলিজা কাঁপে ভাই। ভার্সিটি রোড ভাই, একটু কিঞ্চিত পরিমাণ ভুল হইলে ভসড়াই দিবে। দিস ইজ কল খফ। এই রুটটাতে আমার গাড়ি চালাতে খুব ভালো লাগে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। একটু এইদিকেও তাকায় গাড়ি চালান। মানে চলাচল করেন, বললাম ধুলা।
So make some noise and enjoy the ride. খুব ইচ্ছা চাচি। সো রাইড এই রুটটা রাতের বেলাটা খুবই রিস্কি, বিশেষ করে এই আমবাগান বাঁশের হাটের পরে দিনাজপুরে যারা যারা বাইক চালান তারা অবশ্যই, মানে দিনাজপুরে ম্যাক্সিমাম বাইক চালকই জানে এই কথাটা, রাইডাররা জানে যে এই রুটটা খুবই রিস্কি। দিনাজপুরে মানুষ খুব ভালো করেই জানে, কারণ এই বাঁশের হাটের পর থেকে এই আমবাগানটা একটু ঝামেলাযুক্ত। আগে ঝামেলাযুক্ত ছিল না, এখন একটু মনে হয় ঝামেলাযুক্ত হয়েছে। তারপরেও মানুষজন চলাচল করে তো খুব একটা প্যারা হয় না, বাট আগে এতটাও চলাচল করতো না এইদিকে। এখন রাস্তা ভালো হয়েছে, মানুষজনের কন্ট্যাক্ট বাড়ছে, লিঙ্ক আপ বাড়ছে। সো এনজয় দ্য রাইড। চলে আসলাম আমরা 10 মাইল, 10 মাইলে চলে আইছি, 10 মাইলে চলে আইছি। 10 মাইল থেকেই সব ডিভাইডেশন শুরু হয়, মানে এদিক দিয়ে চলে যায় হচ্ছে রংপুরের, রংপুর সৈয়দপুর, ডান দিক দিয়ে মানে এদিকে সোজা চলে যাব আমরা, মানে বীরগঞ্জ ঠাকুরগাঁ। ওই 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 না, আমাদের সাথে কেন এরকম হয় রে ভাই? बांग्लादेश यहाँ पर कुछ भी होता है, हमारे यहाँ ऐसा ही होता है। पाठ करे ढुकाई दिलो रे भाई, कुछ भी हो सकता है, कुछ भी। सो আমরা যাব এখন বীরগঞ্জ রুটে, মানে ঠাকুরগাঁ পঞ্চগড় রুটে। বাপরে বাপ যে ধুলা। এবং এই রুটেই আপনারা কান্তজি মন্দির যাওয়ার রাস্তা পেয়ে যাবেন, দেখাই দিচ্ছি। যারা যারা জানেন না তাদেরকে বলছি, দিনাজপুর থেকে ঠাকুরগাঁ পঞ্চগড় রুটে বেশি দূর না, 10 মাইল পার হয়ে জাস্ট কয় কিলো, 10 কিলোর মতো হবে এরকম, 5-10 কিলো। এই ফুলগুলো আমার হেভি লাগে। এই ফুলগুলোর যে নাম, এই ফুলগুলোর নাম কি রে? আসলেই শিমুল ফুল এগুলা? ইস পুরা রাস্তা দেখছিস লালে লাল হয়ে গেছে, হেভি লাগতেছে। হ্যাঁ, আমাদের রাস্তাগুলো যদি ভালো থাকতো তাহলে রোডটা হেভি লাগতো। ইস হেভি লাগতেছে, পুরা গাছটা লালে লাল হয়ে আছে, তাই না? এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, পাক করে রূপ ঘুরাই দিল। মানে এইলা মাইনছে শালার, আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আমার মাঝে মধ্যে মনে হয় কি যে লাদাখের থেকেও বাজে রাস্তায় আমরা চলে। এই দেখ ভাই, কে কোন দিক দিয়ে চাপাবে বলা খুবই মুশকিল। এই যে দেখছিস এই গাছটা তো হেভি লাগতেছে, সবচেয়ে বড়, হেভি লাগতেছে। যখন রাস্তার পাশে এরকম গাছ দেখতে পাই না, খুব সুন্দর লাগে। ওয়াও, সানসেটটাও সুন্দর লাগতেছে। লেটস গো, চলো চলো চলো, তাড়াতাড়ি কাজটা সেরে ব্যাক করতে হইব। এই হাইওয়ের মধ্যে এই যে এগুলা যে চলে, হ্যাঁ, না রাস্তার ডানে দেখতে পাচ্ছি না বামে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভাড়াম করে যদি আমি ডান দিকে চলে যাই তাহলে কোনো একটা ট্রাক যদি আসে মারেও দেয়, কিচ্ছু বলার নাই। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या? এগুলা রাস্তার উপরে কেন যে চলে ভাই, এগুলা বুঝি না ভাই। মানে না ডানেও দেখা যায় না বামেও দেখা যায়। কপালটা ভালো যে আটকাইছি, নাহলে এতক্ষণে থাক না বলি। জার্নির পথে হর হর মহাদেব।
বাম দিক দিয়ে একটা ব্রিজ পড়বে, ব্রিজটা আপনাদেরকে দেখাই। এদিক দিয়ে সুন্দর মতো করে সোজা যেতে যেতে আপনারা কান্তনগর মন্দির পেয়ে যাবেন। ঠিক আছে, এই সেই মোড়, এখান থেকে সোজা গেলে বাপরে চাচারে 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 মুরব্বি 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 মানে আমি দেখাবো কি আপনাদেরকে, মুরব্বিকে সামলাইতেই আমার চলে গেল। সো লেটস গো এনজয় দ্য রাইড। নদীর পাশাপাশি এই নদী দিয়ে আমাদের কান্তজি রাজবাড়িতে যায়। আর কোন দিকে যাব, আর কোন দিকে যাব, I am sorry, Babu. শালার বেটারা গাড়ি চালায় না অন্য কিছু চালায়, বুঝি না আমি। এগুলা রেকর্ড না হলে মানুষকে না বুঝানো মুশকিল হয় যে রাস্তার উপরে এক একজন কিভাবে গাড়ি চালায়। কারো ক্যাপ পড়ে গেছে, ওয়াও ক্যাপ পড়ে গেছে, লইয়া আসো ক্যাপ পড়ে গেছে। So funny. একদম we are close enough to বীরগঞ্জ। বীরগঞ্জে চলে এসেছি আমরা, আর একটু বাকি। হ্যাঁ, মোটামুটি বীরগঞ্জে পা দিয়ে ফেলছি। তো বীরগঞ্জ থেকে এখন আমরা সোজা টার্ন মারবো খানসামার দিকে, একটুকু দাঁড়াবো না। আগে আমরা নিজেদের গন্তব্যে পৌঁছাই, দেন গন্তব্যে পৌঁছানোর পরেই আমরা যদি আসার পথে বীরগঞ্জে একটা ব্রেক মারি চা খাওয়া, যদি দেখি আমার ভাইয়ের, যদি আমরা বীরগঞ্জে একটু অপেক্ষা করতে পারি, মানে আমার ভাইয়ের সাথে দেখা করতে পারি, তাহলে একটু বীরগঞ্জে অপেক্ষা করবো, না হলে আমরা ইউটার্ন নিব। তবে আপাতত আমাদেরকে আগে খানসামা পৌঁছাইতে হবে, অনেক দেরি হয়ে গেছে, কারণ আমরা বের হয়েছি লেট করে। ঠিক আছে, সো একবারে খানসামা ব্রিজের এখানে যায় কথা হচ্ছে। এখন পর্যন্ত টাটা বাই বাই। সো আসার পথে কথা হবে, এখন টাটা। আমরা চলে আসছি খানসামা থানা, না খানসামাই। আমরা চলে আসছি খানসামাতে, বীরগঞ্জ খানসামা। এখানকার দেখতে পাচ্ছেন পাশে নদীটা ডান সাইডে। হ্যাঁ, আমি আগে গাড়ি চালাই, দেখতে পাবেন কি পাবেন না বলতে পারতেছি না, কারণ একটু কুয়াশা, হালকা কুয়াশা। কারণ এই সেটা গ্রাম এরিয়া, তো এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। আর মানে খানসামা এত পরিমাণ ধুলায় জর্জরিত ছিল না, ক্লিন ছিল। বাপরে, ফ্লোটিং রেস্টুরেন্টস, বাপরে ভালোই উন্নতি করছে খানসামা। দুইটা ফ্লোটিং রেস্টুরেন্টস, দুইটা না তিনটা, দুইটা জলের উপরে রেস্টুরেন্টস। এটা হচ্ছে খানসামা ব্রিজ, আমরা ব্রিজের উপরে যাবো এখন। সো আর ইউ রেডি গাইজ? আমরা এখন খানসামা বাজারে। হ্যাঁ, আরে এত পরিমাণ ধুলা ছিল। গ্রামের মানুষের একটা সবচেয়ে বড় প্রবলেম কি, যে যদি গ্রামের বাজারে হর্ন দেন তাহলে পিছনে ঘুরে তাকাবে, সরবে না। পিছনে ঘুরে তাকাবে, আগে দেখবে যে সাইকেল আসতেছে না মোটর সাইকেল আসতেছে, না নসিমন আসতেছে, না ট্রাক আসতেছে, না বাস আসতেছে, আগে দেখবে, ওই মাপের সাইড দিবে। মানে ততক্ষণে কি আর বলার, এটা হলো গ্রামের মানুষের বেসিক নেচার। আরে রাস্তাটা কই রে? ও বাজারে আমরা চলে আসলাম। আমরা কি একটু ঘুরে আসি? আরে সইলে যান। কি বাজার? আমতলি বাজার এখানে কোথায়? কোন দিকে? ব্রিজের আগে না পরে, এটা জিজ্ঞেস কর। এটা হচ্ছে ব্রিজ। তবে মানে বর্ষাকালে এই সময়টাতে খুব সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না বলতে পারতেছি না, যতটুকুই মানে দেখাইতে পারতেছি। এটা আমার কপাল, এটা হয়তো আগে আসলে একটু ভালো হইতো, বাট কি করার, আমার ভাই করলো লেট। বিরাট বড় ব্রিজ, শুধু ব্রিজ না, বিরাট ব্রিজ। যা তো ভাই, অনেক বড় ব্রিজ। এখান থেকে লাফ মারে একজন, মানে বর্ষাকালে।
অলরাইট, আমতলী বাজার যাইতে বললো পাবলিক, লেটস গো। এটাই আপনাদেরকে দেখানোর জন্য এত তাড়াতাড়ি তাড়াহুড়া করে আসছিলাম, নাহলে মাঝখানে ব্রেক মারতে মারতে আসতাম। আমতলী বাজার, আমতলী বাজার, আমতলী বাজার, আমতলী বাজার, আমতলী বাজার কোন দিকে রে ভাই? কাকা আমতলী বাজার কোন দিকে? ওকে 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 ওকে, লেটস গো লেটস গো। আমতলী বাজার, নদীর সাইড, কিন্তু বুঝলাম না মানে এত পরিমাণ ধুলায় ধুলায় জর্জরিত হইলো কেন বুঝলাম না। এই খানসামায় এতটা পরিমাণ ধুলা ছিল না আগে, মানে মোটামুটি অনেক ক্লিন ছিল। মানে এই রাস্তাটাতে আসেই মজা ছিল, মানে আমি পুরো রাস্তাটাতে হেলমেটের ভাইজার মানে উঠাই নাই আমি একদম। আমতলী বাজার, এটা কি আমতলী বাজার? আর এই স্পিকার, কাকা আমতলী বাজার কি এটা? আমতলী বাজার এটা আরো সামনে বাবু। আমতলী বাজার .com, what a show man। খানসামা বাজার মোটামুটি ভালোই উন্নতি হয়েছে রে, এতটা উন্নতি ছিল না আগে। ও মা গো বাবুরে, সেফলি রাইড করা উচিত বাবুরে, আর তাকাবো না চারিদিকে, আগে রাস্তা। ওকে, পরে দেখা হচ্ছে, আপাতত জন্য বাই বাই। ওকে, তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ করে আমরা খানসামা থেকে বীরগঞ্জে আসছি, আমার মাসির সাথে দেখা করলাম। এখন আমরা বাড়ির পথে রওনা দিব। অ্যান্ড প্রচণ্ড ঠান্ডা লাগতেছে এইদিকে, এত বেশি ঠান্ডা, মানে খানসামা থেকে আসার পথে আমি তো কোনো ভিডিও করিনি কারণ প্রচণ্ড লেভেলে ঠান্ডা। হ্যাঁ, আর এটা বীরগঞ্জের থানার মোড়। সো এইদিকে ঠান্ডার কারণে আমি আমার টুপিটা সহ হেলমেটের ভিতরে ঢুকাই নিছি। কি তো এখন প্রবলেম হচ্ছে যে এমনি তো ঠান্ডা, মানে এরকম ঠান্ডা এই সময়টাতে আনএক্সপেক্টেড, কারণ দিনাজপুরে ঠান্ডা অলরেডি কমে গেছে। আর মানে তুলনামূলকভাবে ঢাকার তুলনায় দিনাজপুর অনেক লেটেই, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ এগুলোতে অনেক লেটেই ঠান্ডাটা কমে, মানে মার্চ পর্যন্ত ঠান্ডাটা চলে যায়, কিন্তু দিনাজপুরে আর কি ফেব্রুয়ারির শেষ পর্যন্ত থাকে। তারপরও মানে দিনাজপুরের তুলনায় এই দিকটা একটু বেশি ঠান্ডা হওয়ার স্বাভাবিক। আফসোস যে এই রাস্তা দিয়ে মানে যেতে যেতে আমরা এমন একটা শোরুম দেখবো যেটা সব ছেলেদের ক্রাশ, কিন্তু ওখানে ঢুকতে পারবো না। প্রবলেম কি? একটা হচ্ছে প্রি বুকিং দিতে লাগে। আশা করি বুঝতে পারছেন কিসের কথা বলতে পারতেছি। কই গেল? ওই যে চকচক করতেছে, হ্যাঁ শোরুমটা বন্ধ। এই যে প্রতিটা ছেলের ক্রাশ রয়্যাল এনফিল্ড, আমাদের কলেজ মোড়ে, দিনাজপুর কলেজ মোড়ে শোরুম রয়্যাল এনফিল্ডের। হ্যাঁ, না উত্তরবঙ্গে শোরুম হওয়ার পিছনে কারণ এটা যে উত্তরবঙ্গের মধ্যে দিনাজপুরে মোটামুটি সবচেয়ে বেশি বাইক সেল হয়। প্রতিটা ঘরে কিছু থাক চেনা থাক একটা করে বাইক থাকবে কনফার্ম, এটা শিওর। এই যে দিনাজপুরে ঢুকলাম, ঠান্ডাটা কম, আর ওইদিকে তো মানে কাঁপাই দিচ্ছে, বাপরে বাপ। আমরা তো দিনাজপুরে চলে আইছি, আর জীবনে কখনো রয়্যাল এনফিল্ড নিতে পারবো কিনা বলতে পারবো না, নেওয়ার তো ইচ্ছা আছে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি রয়্যাল এনফিল্ড নিতে পারবো, কারণ আপনারাই আমার সব। সো আমরা বাড়ির পথে চলে এসেছি। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো রাইডটি, সবাই কমেন্টে জানাবেন এবং প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড
নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই।